আমাদের গ্রামের বউদের সৌন্দর্য ফুটে ওঠে তাদের কাজের মধ্য দিয়ে। তো আমাদের গ্রামের বউদের কাজের ধারা কিন্তু অন্যরকম। তো সকালবেলা উঠে উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, টিউবওয়েল পানি নিয়ে থালাবাটি ধোয়া, তারপরে কলস ভর্তি করে ঘরের ভিতরে পানি আনা, তারপরে রান্নাঘর পরিপাটি করা। এগুলা কিন্তু কাজের ধারাটা একটু অন্যরকম। তো এই কাজগুলো যখন আমরা ঠিক মতো করতে পারি ঠিকঠাক মতো তখন কিন্তু নিজের কাছে নিজেকে আসলে অনেক পরিপাটি মনে হয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা? আশা করি যে যেখানেই থাকুন না কেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটার সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হলো লাইক। এই জিনিসটা তো কমন হয়ে গেছে। তো এটা বলতে, বলতে এটা এখন মুখস্থ হয়ে গেছে। যদিও এটা বাদ দিতে চাই, দিতে পারি না। এটা মুখ দিয়ে বেরিয়ে আসে। তো আশাতে তাতে কিন্তু ক্ষতি হয় না, লাভই হয়। কারণ যদি এটা না চাই তাহলে তো দিবেন না। তো বন্ধুরা এই তো দেখুন সকালবেলা উঠে পরিপাটি কাজ যেটাকে বলে সেটাই করতেছি। তো অনেক সকালেই কিন্তু আজকেও ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে তারপরে উঠানে কিন্তু একটু রোদ এসেছে। মিষ্টি, মিষ্টি লাগতেছে রোদ। তো আমাদের এখানে কিন্তু আবহাওয়াটা অনেক ভালো। এখনো গরম পড়েনি। তো দুপুরবেলা যখন খুব রোদ ওঠে তখন একটু, একটু গরমের ভাব হয় কিন্তু গরম লাগে না। স্বাভাবিক তাপমাত্রা আমার খুব ভালো লাগে। তো মিষ্টি রোদে বসে, বসে কিন্তু এই তো আমি আমার চুলাটা লেপতেছি। তো কালকে লেপতে চাইছিলাম, পারি নাই। তো ভাবলাম যে আজকে এটাকে লেপে দেই। তো আর এই তো কিছু জিনিস বানিয়েছি সেটা হলো আমার কলসটা বসানোর জন্য একটা পিঁড়ি বানাইছি। আর হলো এই যে এটার মধ্যে হলো ভাত রান্না করে ঠিকনি দিব সেটা বানাইছি। তো এগুলা কিন্তু অনেক আগের একটা জিনিস দেখেছি। তো আমার নানির বাড়িতে দেখতাম যখন যাইতাম। আমার নানির বাড়িতে এরকম ছিলই। তো মাটির এই ৩ টা এটাকে কি বলে জানি না। নাম মনে নাই। তো এভাবে বানিয়ে কিন্তু ভাত ছেঁকনি দিত আমি দেখতাম। তো আমার খুব ভালো লাগতো। তো আমি ছোটবেলায় যখন খেলনা দিয়ে খেলতাম, আমার নানিও কিন্তু এগুলো আমাকে মাটি দিয়ে বানিয়ে দিয়েছিল। তো সেগুলোই আমি মনে, মনে ভাবলাম, একটু কল্পনা করলাম কেমন যেন আমার মাথার মধ্যে চলে আসলো। তো ভাবলাম যেহেতু বাহিরে সুন্দর একটা পরিবেশে রান্না করি, তাহলে আমি এগুলো বানাবো। তো এগুলা কিন্তু কয়েকদিন আগেই আমি বানিয়েছি। তো শুকানো হয়েছিল না। তো শুকাইছে। তো ভাবলাম যে শুকাইছে যখন তাহলে এখন আমার রান্নাঘরের সামনে নিয়ে আসি। তো এখানে এনে তারপরে তো সুন্দর করে আবার লেপে দিতেছি। তো দুদিন ধরে কিন্তু আমি এই বাহিরে চুলায় রান্না করি না। তো আজকে আবার রান্না করব। তো ভাবলাম যে একটু পরিপাটি গোছগাছ করে তারপরে রান্না করি। যেহেতু বাহিরে চুলায় রান্না করি তো গোছগাছের একটা ব্যাপার-স্যাপার আছে। সে কারণে একটু গুছিয়ে না রানলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু এমনিতেও এটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমারও ভালো লাগার একটা দরকার আছে। কারণ আমি যেহেতু রান্না করব, তো এই পরিবেশটা যদি কিনা আমার কাছে ভালো না লাগে তাহলে তো আমার রান্না করতে ভালো লাগবে না। তো এই তো দেখুন আমার চুলা লেপাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার নিজের কাছেই ভালো লাগতেছে। নিজের হাতে চুলাটা উঠিয়েছি, সবকিছু করেছি, লেপেছি কত সুন্দর লাগতেছে। তো দুপুরের পরে কিন্তু আমি রান্নার জন্য আবার রেডি হইতেছি। তো সব কাজ করে তারপরে দুপুরে গোসল দিছি, নামাজ পড়ছি, তারপরে কোরআন তিলাওয়াত করেছি, তারপরে আবার রান্নার জন্য গোছগাছ করতেছি। তো তার জন্য কিছু আদা উঠিয়ে নিলাম। তো আমার উঠানে কিন্তু ওখানে অনেকগুলো আদা বোনা আছে। তো আদা গাছগুলো মরে গেছে, আদাগুলো উঠানো হয় নাই। তো বৃষ্টি নামলে ভাবছি যে যখন বৃষ্টি নামবে তখন ওই আদাগুলো উঠিয়ে আবার ফিরা পুনরায় আর কি লাগিয়ে দেব। এই কারণে উঠাইতেছি না। তো কিছু, কিছু করে উঠিয়ে শুধু খাইতেছি। তো এগুলা কিন্তু দেশি আদা। দেশি আদা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর কিনতে পাওয়া যায় শুধু কেমন যেন পাহাড়ি এক ধরনের লাল মাটিতে হয় আদা। ওই আদাগুলো আমার কাছে বেশি ভালো লাগে না। তো এবার যে আদাটা হয়েছে তো এই আদাটা আমার সারা বছরই চলে যাবে। তো আমি রান্না করব কিন্তু আজকে একটু সবজি খিচুড়ি। তো তার জন্য আমার উঠানে যে সবজি আছে সেগুলো তুলে নিতেছি। তুলে নিলাম, আদা তুলে নিলাম, তারপরে বেগুন নিলাম, তারপরে কিছু লাউ পাতা, লাউয়ের ডগা নিলাম। তারপরে তো এখন নিব কিছু সিম। তো এখন কিন্তু শীতকালীন সবজি বিদায় নেবে আস্তে, আস্তে আমাদের কাছ থেকে। এখন আবার নতুন করে গরমের সবজি সেগুলো আসার আগমন হবে। তো ভাবতেছি শীত তো চলেই যাইতেছে। সবজিও তো আর পাবো না। তো এবছর সবজি খিচুড়ি খাওয়া অনেক কম হয়েছে। আগের তুলনায় আমি কিন্তু অনেক সবজি খিচুড়ি খাই কিন্তু এবছর খাওয়া হয় নাই কারণ বাড়িতে লোক সংখ্যা কম। তো বাড়িতে কিছু সবজি ছিল আগের,
ফুলকপি আমাদের এখানে কিন্তু এখন আর অতটা ফুলকপিও মনে হয় যে পাওয়া যায় না। তো আমি তো সবজি অতটা কিনি না। তো যা জানা যায় আরকি যে ফুলকপিটা এখন আর পাওয়া যায় না। আর ফুলকপি এখন আর অতটা ভালো লাগবে না যেহেতু একটু গরমের ভাব পড়েছে। তো কয়েকদিন আগের কিছু সবজি ছিল আমার ঘরে। তো সেই সবজি দিয়ে আর বাড়ির উঠানে থেকে কিছু সবজি নিলাম। এগুলো দিয়ে আমি একটু সবজি খিচুড়ি রান্না করব। তো আজকে কোনো ইফতারি বানাবো না। শরবত আর কিছু ফল খেয়ে তারপরে সরাসরি এই সবজি খিচুড়িটা খাবো। আর তানভীরও কিন্তু এই সবজি খিচুড়িটা অনেক পছন্দ করে। ও কিন্তু পাশেই বসে আছে। বসে আমার সাথে গল্প করতেছে। তো আমার ছেলেটা এমনই থাকে আর আমার কাছে এসে বসে গল্প করে। তো ওই কিন্তু এই তো ভিডিও করতেছে। তো ভিডিও অতটা ভালো করেও করতে পারে না। তো কি আর করার? তো আমি শিখিয়ে বুঝিয়ে দিতেছি। যতটুকু পারতেছে করতেছে। তো আশা রাখি আস্তে একটু ভালো করে করতে পারবে। তো এখন আমি একটু কিছু আদা রসুন এগুলো মসলা বেটে নেব। তো আমি আদা রসুন মসলা এগুলা কিন্তু একদম নগদের উপরেই বেটে তারপরে তরকারি রান্না করি। যেহেতু আমার অতটা ঝামেলা নাই এই কারণে আমি সরাসরি প্রতিদিনেরটা প্রতিদিনই বেটে তারপরে রান্না করি। যদি ঝামেলা বেশি হয় তাহলে আগে রেডি করে আগে বেটে রাখি বা ব্লেন্ডার করে রাখি। তো এই তো এখন আমি চাউলটা নিয়ে এসেছি। তো এখানে হলো হাফ পটেরও কম চাউল আর হলো ২ রকমের ডাল। মসুরির ডাল আর হলো মাসকলাইর ডাল। এই ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। তো এই চাল ডাল একত্রিত করে মিলিয়ে তারপরে আমি এটাকে ৩ টা ধোয়া দিব। ৩ বার ধুয়ে তারপরে এটাকে রান্না করব। আর টিউবওয়েলের পাড় থেকে কিন্তু আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। কারণ সবজি ধুইতে তো অনেক পানি লাগে। আমার যে কলস, এই কলসের পানিতে কিন্তু এতগুলা সবজি ধোয়া হবে না। আমি কিন্তু ওখানে অনেকগুলা সবজি কেটেছি। তো শীতকালীন সবজি দিয়ে মনে হয় যে এই খিচুড়িটা খাওয়াই এবারের মতো শেষ খিচুড়ি খাওয়া। তো আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন তাহলে আগামী শীতকালে আবার শীতকালীন সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করে খাবো। তো সামনে এমনিতেও খিচুড়ি রান্না করা যাবে সবজি দিয়ে যেমন এই যে মিষ্টি লাউ দিয়ে তারপরে ছোট আলু দিয়ে এগুলা দিয়ে কিন্তু মটরশুঁটি দিয়ে এগুলা দিয়ে খিচুড়ি রান্না করলেও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু আজকে মাটির হাঁড়িতেই রান্না করব খিচুড়িটা। তো আমার সব কিছু কিন্তু এই তো গোছগাছ শেষ। এখন আমি এটাকে বসিয়ে দেব। তো আজকে আমি সবজি খিচুড়িটা রান্না করব কষিয়ে সুন্দর করে, যেহেতু অনেকগুলা সবজি একদম ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। আর যদি সবজি খিচুড়ি না হতো তাহলে হাতে মেখেই রান্না করতাম। তার কারণ হলো এই মাটির হাঁড়িতে কিন্তু সরিষার তেল দিয়ে হাতে মেখে খিচুড়ি বলেন তারপরে মাংস বলেন এগুলো রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো বন্ধুরা দেখতে কিন্তু রমজান আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাইতেছে। তো রমজান আসবে শুধু ভাবতাম যে আসবে। তো এসে আবার চলেও যাওয়ার সময় হয়েছে। তো সময় তো কারোর জন্য থেমে থাকে না। তো রমজান মাস কিন্তু আসলে ভালো লাগার একটা মাস। এবার রমজান কিন্তু অনেক ভালো কাটলো। তার কারণ আবহাওয়া অনেকটা ভালো, না গরম না শীত। তো আল্লাহ পাক বলেছেন যে গরমের রোজা, শীতের অজু, যৌবনের ইবাদত এই ৩ টা জিনিস নাকি আল্লাহ পাকের বেশি পছন্দ। আর আমরা এই ৩ টা সময়ে কিন্তু এই ৩ টা বিষয় বেশি গাফিলতি করি। এটাও কিন্তু সত্যি। তো যাই হোক বন্ধুরা, আমার খিচুড়িটা রান্না প্রায় শেষের দিকে। তো আমি খিচুড়িটা খাওয়ার পরে কিন্তু বয়েসটা দিতেছি। তো অল্প একটু খিচুড়ি রান্না করেছি। অনেকগুলো সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো এই তো দেখুন আমি যে চাল ধোয়া পানি একটু কিন্তু ফেলে দেই না। সবসময় গাছের গোড়াতে দিয়ে দেই। তো আমার খিচুড়িতে কিন্তু সবকিছু দেওয়া শেষ। এখন খিচুড়িটা হওয়ার অপেক্ষা। হওয়ার আগ মুহূর্তে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই তো আমার মেজো ভাই এসে পিছনে দাঁড়িয়ে আছে। আমার রান্না দেখতেছে। আর হলো আমার বাগানটা দেখতেছে। আমি বলতেছি, "কি দেখতেছো ভাইয়া?" তো বলতেছে যে, "ব্লগ ভিডিও দেখতেছি।" আমি কি, "ব্লগ ভিডিও তো এভাবে দেখলে ভালো লাগবে না। এটা মোবাইলে দেখলে বেশি ভালো লাগবে।" আমি যখন বাহিরে বসে রান্না করি এই পরিবেশে তখন আসে প্রতিদিনই এসে একটু করে দেখে তারপরে আবার চলে যায়। তো এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো অনেকগুলা ধনিয়া পাতাও দিয়েছিলাম। তো আমার খিচুড়িটা এখন হয়ে যাবে। তো এদিকে কিন্তু ইফতারেরও সময় হয়ে আসতেছে। বেশি সময় নেই। তো খিচুড়িটা অনেক দেরিতেই রান্না করতেছি যেন ইফতার করে অমনি খেতে পারি। তো খিচুড়ি রান্না করে কিন্তু চুলার উপরে রাখলে বা ঘরে নিয়ে বসিয়ে রাখলে কিন্তু ওই খিচুড়ি খেতে মজা লাগে না। এটা রান্না করে সাথে খিচুড়িটা খেলে বেশি ভালো লাগে। তো খিচুড়িটা আমি এখানে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ঘরের ভিতরে গিয়ে শরবত এগুলা সব রেডি করে রেখে এসেছি।
এখন চুলার পাড়টা পরিপাটি করে একদম ঝাড়ু দিয়ে তারপরে ঘরে গিয়ে ইফতার করব। তো বন্ধুরা জানি না কে কে এখন আমার এই ভিডিওটার সাথে আছেন, আমার এই ভিডিওটা দেখতেছেন। তো বন্ধুরা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ আবার মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দিবেন। আর বন্ধুরা হ্যাঁ, আমার কথা ও কাজে হয়তো অনেক ভুল আছে, সে ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বন্ধুরা আমারও আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমিও আমার মন থেকে আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করি। আপনাদের জীবনটা যেন অনেক সুন্দর হয়, সুখময় হয়। আপনাদের পরিবার যেন সুখ আর শান্তিতে ভরে থাকে সারাটি জীবন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।